এভরিওয়ান, গুড মর্নিং। বাঙালির জানোই তো তোমরা সবাই, এই আম কাঁঠালের দিনে কি আর ব্রেকফাস্ট বলতেই আম কাঁঠাল মুড়ি। তো আমি এখানে আম ম্যাশ করছি যাতে হচ্ছে মুড়ি দিয়ে খেতে পারি মিক্স করে। আর ওদিকে রেখেছি আমি ঢেঁকি শাক কেটে, তো ঢেঁকি শাক ভাজা করব। তো এইভাবে ঢেঁকি শাক আজকের মেনুতে কি হচ্ছে আমার, আজকে জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা। তো ডাল, ঢেঁকি শাক ভাজা, মাশরুমের পকোড়া। তো জামাই ষষ্ঠী বলতে কিচ্ছু নেই, ঠিক আছে, কোনো নিমন্ত্রণ নেই, কিচ্ছু নেই, এখনো অবধি কোনো কিছু আওয়াজ নেই। যাই হোক, তো আমাকে তো রান্না করতেই হবে, খেতে হবে, বাঁচতে হবে, দোকানে যেতে হবে, কাজ করতে হবে। তো আমি আম মুড়ি খেতে খেতে ঢেঁকি শাক ভাজা করব। আর ততক্ষণে আমি ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো ওদিকে ভাত আর ডাল হবে, এদিকে আমি খেতে থাকবো। আর শাকটা কেটে নিয়েছি, আর মাশরুমটা কেটে ধুয়ে টুয়ে সমস্ত কিছু করে, আর ব্যাটারটাও রেডি করে নিয়েছি। আতপ চাল, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর একটু কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি। আর আতপ চালের সাথে একটু আটা মিক্স করেছি, আমি এখানে কোনো বেসন দিইনি, ঠিক আছে। এটা থাকবে আমার পকোড়ার জন্য ব্যাটার। তো তোমরা জামাই ষষ্ঠীতে তো সবাই এনজয় করবে, আমি জানি সবাই যাচ্ছ, কিন্তু আমি আজকে আনফর্চুনেটলি মানে মায়ের হাতে রান্না খাওয়ার চেয়ে মেয়ের হাতে রান্না খাচ্ছি। আম কাঁঠালের দিনে বাঙালির প্রিয় ব্রেকফাস্ট আর কি হতে পারে? আম মুড়ি, কাঁঠাল মুড়ি, এগুলোই আমার। তার মধ্যে কাঁঠালটা দিয়ে মুড়ি অত পছন্দ না, বাট আম দিয়ে মুড়ি খুবই পছন্দ। আম দিয়ে রুটি। তো এবার আমি কড়াইতে দিয়ে দিব তেল, সর্ষের তেল। আমি সব সময় সর্ষের তেল ইউজ করি, সাদা তেল শুধুমাত্র চাইনিজ খাবারে, আর কখনো কখনো বেশি পরিমাণে পকোড়া ভাজলে বা পাঁপড় ভাজলে আর পুরি লুচি এইসবের জন্য তো করি। তাছাড়া আমি কিন্তু সবজি বা মাছ মাংস কোনো কিছুতেই দিই না। একটু ছেঁকা লেগে গেল হাতে, প্রচণ্ড জ্বালা করছে, এই কুকার থেকে লাগলো। তো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিব। এর মধ্যে একটু ভাজা ভাজা করেই কিন্তু দিয়ে দিব ঢেঁকি শাক। তো ঢেঁকি শাকের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিব। তারপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে ভাজা করে নেব। এটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু নামিয়ে দিতে হবে। তোমরা চাইলে এই সময় একটা ডিমও অ্যাড করতে পারো, বাট আমি এখন করব না, কারণ ছেলেটা আমার ডিম পছন্দ করে না, মানে ওর একটু অ্যালার্জি বলতে পিম্পলস বেরোয়, সেই জন্য ডিমটাও খেতে চায় না। তো দেখো আমার ঢেঁকি শাক ভাজা শেষ, এবার ডালটা সোমবার দিয়ে দিব। তো এই দেখো ডালটা আমি সুন্দর মতন কালো জিরে, তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে ডালটা করে নিচ্ছি, কিচ্ছু দিইনি। তোমরা চাইলে শুকনো লঙ্কা তেজপাতাও ফোড়ন দিতে পারো কালো জিরের সাথে। বাকি লঙ্কাও কিন্তু আমি ডালের মধ্যে একবারে সিটি মেরেছিলাম। তো লঙ্কাটাও বেশ গলা গলা ভাব হয়ে গেছে, তো বেশ সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ভীষণ টেস্টি। আর তোমরা চাইলে ডালের মধ্যে কোনো সবজিও, তোমাদের প্রিয় সবজিও অ্যাড করে দিতে পারো। তো এখানে দেখো আমি এবার তেল গরম হয়ে গেছে কড়াইতে, এই কড়াইতে আমি ভেজে নিব পকোড়া। কিসের পকোড়া জানো? এটা হলো মাশরুমের পকোড়া। তোমাদেরকে তো আমি ভিডিওতে বলেই দিলাম যে আজকে আমি মাশরুমের পকোড়া বানাবো। ছেলে মেয়ে আমার সবার ফেভারেট মাশরুমের পকোড়া। তো মাশরুমের পকোড়াটা কিন্তু ভীষণ ভালো লাগে, টেস্টি। চালের গুঁড়ো, আজকে আমি ব্যাটারে শুধু চালের গুঁড়ো, একটু বাইন্ডিংয়ের জন্য আটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর দিয়েছি আদা রসুন পেস্ট, আর তার সাথে একটু লঙ্কা থেতো করে, তোমরা চাইলে স্কিপ করতে পারো, মানে কাঁচা লঙ্কা। তো এইভাবে করেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মাশরুমগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে আঁচ কমে। একদম ধাউ ধাউ করে আঁচ দিয়ে কিন্তু ভাজবে না, কারণ সেটা হচ্ছে তোমার মাশরুমটাকে ভিতরটাকে সিদ্ধ নাও হতে পারে। তো আজকে দেখো কে রান্না করে খাওয়াচ্ছে আমাকে, চলে এসেছে আমার মা জননী চলে এসেছে রান্না করতে। তো যাই হোক, এবার আমরা দুজনে রান্নাটা শেষ করে, আজকে জামাই ষষ্ঠী, বাট জামাই ষষ্ঠীতে আমার মেয়েই রান্না করে খাওয়াচ্ছে মায়ের বদলে। তো এই দেখো, মানা করলেও শুনছি না, বাই চান্স যদি গরম তেল ছিটকে যায়, বুঝে না। ভেন্ডি ভাজাও করে দিয়েছিল না, ওটা একদম সত্যিকারের তুমি নিজেই করছিলে না? যাও স্নান টান করতে হবে মাম, স্নান টান করে রেডি হয়ে যাবে তোমার সাথে দোকানে।
না তো এটা আছে উনানে কেমন করে দিবা আরেক ব্যাগ এটা হবে তারপর এবার দেখো ও কিন্তু এইভাবে চেয়ার লাগিয়ে বেসিনে যদি ছোট ছোট প্লেট বা বাটি এসব কিছু থাকে কাপ তো ও কিন্তু মেজে দেয় মাঝে মধ্যে তো আমি দিতে দিই না মানে করতে দিই না একদম তারপরেও শুনে না তো এখানে দেখো ডাল ডেকি শাক ভাজা মাশরুমের আগের দিনের সবজি গরম করে নিয়েছি আর এই আদাটা যেটা একটু আগে আমার মেয়ে দোকান থেকে কিনে নিয়ে আসলো কিছুতেই মানে না আমি যাব তো গলিতেই দোকান আছে তো সেখান থেকে গিয়ে নিয়ে এসছে পকোড়াগুলো দেখো কি সুন্দর লাল লাল করে একদম মুচমুচে করে আমি ভাজা করে নিয়েছি যা টেস্টি লাগে তোমরা অবশ্যই ট্রাই করবে আমি জানি না তোমরা কতজন মাশরুম খাও বাট মাশরুম কিন্তু অনেক হেলদি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো এই দেখো সেকেন্ড ব্যাচ আমি করে দিব আর এগুলো তো নিমিষে শেষ হয়ে যাবে আমি বলে বোঝাতে পারছি না তোমাদের তোমরা যদি সামনে থাকতে তাহলে বুঝতে পারতে যে কি পরিমাণে খায় ভীষণ টেস্টি লাগে ভিতরটা একদম জুসি থাকে আর যেহেতু কোটিংয়ে আমি আতপ চালের ইউজ করেছি মানে রাইসের ফ্লাওয়ারটা তো রাইস ফ্লাওয়ারের কারণে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো তুই এইটাই ফেলতে পারতেছিস না তুই স্মাইল কি বানাবি হয়ে গেছে গেল সব করে কাজ করবে রান্না করে খাওয়াবে জানেই না থালাটা যে ওর জন্যই সাজালো ওর বোন তো যাই হোক সেকেন্ড ব্যাচও তৈরি তো এবার আমি ট্রাই করবো দারুণ এত মচমচা চালের গুঁড়ো আর আটা দিয়ে বেসন ছাড়া আর আদা রসুনের পেস্ট আর লঙ্কা একটু তেতো করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়াও দিচ্ছি আর হলুদ লবণ বাস ভিতরটা জুসি ভিতরটা এত জুসি আর মানে উপরটা একদম মচমচা দারুণ দারুণ সর্দি হচ্ছে ঝাল তো হয় না আমি বললাম অনেক ঝাল হবে একদম ওয়েট হচ্ছিল না কি পকোড়াটা না খেয়ে আর পারলামই না তো এদিকে দেখো সব ঘর কিন্তু সকাল সকাল আমি একদম বিছানাপত্র রোজই প্রায় এরকম করে গুছিয়ে আজকে একটু আলমারিটা গোছালাম মেয়ে আর আমি মিলে কারণ পুরো মেসি হয়ে গেছিলো আমি না থাকলেও টেনে টুনে বের করে নেয় নিজের মতন করে জামা কাপড় তো সব ঘর আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকেছি আজকে তো বাড়ি আসার পরে মানে দোকান থেকে বাড়ি ফেরার পরে এগুলো কিন্তু আর ঠিকঠাক জায়গায় থাকবে না তো লেবুটা দিতে ভুলে গেছি পরে দিয়ে দিলাম আর এবার আমি পুজো দিয়ে নিব তো যেরকম মানে আমি জানি তো সেইভাবেই আমি আমার ভোলেনাথকে সন্তুষ্ট করি বেশি কিছু করতে পারি না তার জন্য কারণ সময়ের খুব অভাব হয়ে যায় আমার কাছে তো যাই হোক আমার ভোলেনাথ ভোলে ভান্ডারী আমার ভুল হলে আমাকে মাফ করেই দেয় তো আমার পাশেই থাকে সব সময় আর এই দেখো মেয়ে ডামরু বাজাচ্ছে আর আমি অনেকক্ষণ ধরে ডামরু বাজাবো তো এবার আমি দোকানে চলে এসেছি দোকানে এসে কিন্তু একটা এই ব্যান্টো কেক বানিয়ে নিয়েছি তো এই ব্যান্টো কেকটা কিন্তু দেখো কি লেখা আছে বাস দেখো এটা আমি হিন্দি চ্যানেলে করতে পারতাম বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ বাঙালিরাই বুঝবে এটা কি লেখা মহাদেব আমার কাছে থাকে তারপর বলতে তোর এতক্ষণ লাগে তো ট্রেনে পালান দিবে যদি পুরি হয়ে যায় তোমার সমস্যাগুলো তাহলে তো তুমি অনেক খুশি থাকবা আমার সমস্যাটা কি তুমি বুঝে গেলা কেকের একটু আগে যে কেকটা দেখতে পেলে ওটা একটা বেন্টো কেক ছিল কি হয়েছে ভুলবশত আমার কাছে বেন্টো বক্স শেষ হয়ে গেছে বাট আমি অর্ডারটা নিয়ে ফেলেছিলাম
তো মিস্টেক তো আমার থেকেও হয়ে গেছে, কাস্টমারের কোনো দোষ নেই এখানে। তো এবার আমার দোষটাকে ঢাকা দেওয়ার জন্য আমি এখন, আমার কাছে কোনো রাস্তা নেই, কস্ট এত বেড়ে গেল, মানে এই কেকে প্রফিট বলতে আমার কাছে কিছু থাকলোই না প্রায়। তো যাই হোক, এর মধ্যে আমি একটা কোনো কিছু করার নেই, তাই একটা প্লেটের মধ্যে কেকটাকে, মানে কেকের যে বেসগুলো হয় তাতে কাস্টমার কিন্তু চলে এসেছে, তাতেই ভরে বক্সে দিয়ে ব্যাগ দিয়ে আমাকে দিতে হলো। তো ব্যাগ বক্স বেশ সব কিছুর টাকা কিন্তু আমার গেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো সকাল থেকে এই তো ছিল আমার খাওয়া দাওয়া, আজকে সিম্পল একটু খাওয়া দাওয়া করে আমি দোকানে এসে একটা অর্ডার ছিল ব্যান্টো কেকের, সেটা বানিয়ে দিই, আর ছোটো আর দুটো দোকানের জন্য কেক বানিয়ে নিই। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আমি জানি না জামাই ষষ্ঠীতে কী হবে না হবে। আমরা হচ্ছে 5 বোন, এই 5 বোনের মধ্যে মানে 4 জনের বিয়ে হয়ে গেছে। এবার জামাই ষষ্ঠীতে প্রতি বছর জামাই ষষ্ঠী করে বাবা, যেহেতু আমার শ্বশুরবাড়িতেও জামাই ষষ্ঠী নেই, বাপের বাড়িতেও নেই, এবার যেহেতু মেয়ে মানে আমরা আছি তাই জামাই ষষ্ঠীটা করে, কিন্তু অন্য বাড়ি থেকে জল টল সুতা টুতা নিয়ে এসে তারপরে ওই আর কি ওটা আর কি নিয়মটা করে টুকটুক করে আমাদের মানে টুকটাক করে মা দিয়ে দেয়। জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হয়, আনন্দ ফুর্তি হয়, সবাই মিলে এক জায়গায় থাকি। বাট গত বছর কী হয়েছিল, গত বছর মানে বোনেদের মধ্যেই বিশাল বড় ক্যাচাল লেগেছে। আমরা এরকমই, ঠিক আছে, বোনেরা যত ঝগড়া করি তত মিলও আছে, ঠিক আছে। কারো কিছু হলে সবকটা একসাথে রুখে গিয়ে দাঁড়াই, আর নিজেরাই আবার ঝগড়া করি। কিন্তু আমাদের ঝগড়া মাঝখানে অন্য কেউ বললে সে কিন্তু খুবই খারাপ হয়ে যায়। তো এরকম ব্যাপার, আমরা নিজেরাই ঠিক হয়ে যাই, আবার নিজেরা প্রচণ্ড পরিমাণে ঝগড়া, মানে নেক্সট লেভেল, এমন না। আর আমি সিরিয়াসলি বলছি, এমন না কোনো মজাক করছি বা ভিডিওটাকে ফান করার জন্য বা ইয়ে করার জন্য আমি বলছি, মোটেই না। যখন ঝগড়া লাগে সেই নেক্সট লেভেলওয়ালা ঝগড়া হয়, আবার মিলও নেক্সট লেভেলওয়ালা মিল, আর কেউ মাঝখানে টুকতে আসে না। মানে মাঝখানে কেউ বলতে আমাদের বরেরা, হাজব্যান্ডরা কেউ টুকে না যে কি হলো না হলো, ঠিক আছে। কারণ বলতে গেলে ও খারাপ, মহা খারাপ, তো সেই জন্য ওরা কেউ বলে না, আমরা নিজেরা ঝগড়া করি, নিজেরা ঠিক হয়ে যাই। তো গতবার প্রচণ্ড পরিমাণে ঝগড়া লাগে, আর বলে দেওয়া হয়েছিল যে এবার থেকে আর জামাই ষষ্ঠী হবেই না। তো এই জন্য আমি আমার দোকানে কাজ করছি। আমি দোকানে জামাই ষষ্ঠীতেও প্রতিবারই কাজই করি, কিন্তু অন্যবার তো চলে যাই। গতবারই শুধু দোকান ছিল, আর এইবার তো গতবারে তো কিছু সেলিং বাগেরার চক্কর ছিল, তাই জন্য আমি রাতে গিয়েছিলাম। হ্যাঁ, রাতেই মনে গিয়েছিলাম, কি মনে পড়ছে না, আমি ঠিক জানি না আমি কি ছিল গতবার কি তার আগের বছর, যাই হোক। তো গতবার কিন্তু ঝগড়াটা হয়েছিল প্রচণ্ড পরিমাণে, মানে লিমিটলেস ঝগড়া যাকে বলে, এরকম ঝগড়া হয়, রাগারাগি করে সব চলে আসি। আর এবছর তাই জন্য অ্যালাউন্স করে দিয়েছে যে করবে না সকাল থেকে, না তো কালকে বাবা মা নিমন্ত্রণ করছে, আর আজকে সকাল থেকে কোনো খোঁজ খবর নেই। বোনেরা কালকে এক বোন ফোন করলো, কিরে এটা ওটা বললো, সাহস আর পাইনি কি জামাই ষষ্ঠীর কথা বলে আমাকে। তো 2 বোনই সেম, 2জন ফোন করে কিন্তু কোনো কিছু সাহস পায় না। তো আজকে বাবাও একবার আমাকে সকালে ফোন করে, বাবা মা আজকে তো জামাই ষষ্ঠী, কি জামাই ষষ্ঠী রান্নাবান্না করতেছিস বা কিছু? বললাম ডাল ভাত করছি, কি আর করবো, দুনিয়ার কাজ, কিসের জামাই ষষ্ঠী, আমি কি জামাই ষষ্ঠী করবো। তো বুঝতে পারলো যে কোনো আমি একদম ইন্টারেস্টেড নই জামাই ষষ্ঠীর জন্য। তো বাবা চুপচাপ চলে গেল, মানে চুপচাপ চলে গেল কি, ফোন রেখে দিল। তারপরে আবার কিছুক্ষণ আগে ফোন করে বলে জামাই ষষ্ঠী না করেও পাচ্ছি না, কিরকম লাগছে, তোরা খালি খাওয়া দাওয়াটা করে যা রাত্রেবেলা, জামাই ষষ্ঠী নিমন্ত্রণ থাকলো। এক বোন ফোন করে বাবার আগে, মা আমাকে ফোন করছিল, মা বলছে কেমন লাগতেছে তোদের আজকে, কেমন লাগতেছে দিনটা। তো আমি তো বললাম যে কেমন আর লাগবে, ঠিকই লাগতেছে। যাই হোক, মানে এইসব কথাবার্তা হলো। তো জানি না রাতে কি হবে, আমি যাবো কি যাবো না, আমার মুডের কোনো ঠিক নেই, আমার কোনো ইচ্ছে নেই যাওয়ার। যেভাবে ঝগড়া লেগেছিল আমার মোটেও ইচ্ছে নেই কি আমি জামাই ষষ্ঠীতে যাই, আর সেই পুরনো কিছু হোক বা আবার নতুন করে কিছু হোক, আমি এসব আর চাই না, আমি এইসব যেতে চাই না। দেখে যাক কি হয়। তো আজকে জামাই ষষ্ঠী আমি এইভাবেই কাটালাম। তো এইবার এসিটা বন্ধ করে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। মেয়ে গেছে টিউশন, আর মেয়েকে নিয়ে আসবো কিছুক্ষণ পরে, জানি না, দেখা যাক কি হয়।
তো তোমরা কেমন কাটালে তোমাদের জামাই ষষ্ঠী আমাকে জানাতে ভুলবে না, কমেন্ট করে অবশ্যই জানাবে, বা ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো কোনো কিছু তথ্য জানার থাকলে।